21 পদক পাওয়া নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মেহেদী হাসান খান। তার পুরো স্ট্যাটাসটি তুলে ধরা হলো। ইচ্ছায় বা অনিচ্ছায় একটু পরিচিতি পেয়ে যাওয়ার সুবিধা অসুবিধা দুটোই আছে। বিড়ম্বনার কথা আজকে না বলি। সুবিধার একটা হলো প্রয়োজনে ডাকলে সাথে থাকার মানুষ পাওয়া যায়। পরিচিতি পাওয়ার আগে এরকম সাথে থাকার মানুষ পাওয়া কঠিন, কাজের মানুষ পাওয়া আরো কঠিন। 2003 সালে যখন অব্রর কাজ শুরু করলাম তখন অব্র বা আমাকে কেউই চিনত না। একটা ফোরাম বানালাম মানুষের টেকনিক্যাল সমস্যার সমাধান দেওয়ার জন্য। ইউনিকোড ব্যবহার তখন নতুন, হাজারটা সমস্যা। ধীরে ধীরে মানুষ জমতে শুরু করলো অনলাইন ফোরামে। তারা সমস্যা নিয়ে আসেন, আমি সমাধান বের করার চেষ্টা করি, অথবা বাগ থাকলে তা ঠিক করে নতুন রিলিজ দেই। কিছু মানুষ আমি যাদের চিনি না তারাও আমাকে চিনেন না। এরা শুধু সমস্যা নিয়ে আসার বদলে ধীরে ধীরে বাকিদের সমস্যার সমাধানে আমার সাথে যোগ দেওয়া শুরু করলো। এক সময় অনলাইন ফোরামের বাইরে এদের সাথে দেখা করলাম। সবাই ছাত্র তখন আমরা। কোনো কারণে অব্র মিশনটায় তারা বিশ্বাস করেছে। এর বাইরে আর কোনো চাওয়া পাওয়া নেই তাদের। ফোরাম থেকে শুরু হয়ে বাংলা ফন্ট বানানো, সফটওয়্যার বানানো সবকিছু একসাথে করলাম আমরা। বিভিন্ন সময়ে এরকম অবদান রাখা অনেকে এসেছেন, চলেও গিয়েছেন নানা কারণে, কিন্তু কোনো কারণে হাতে গোনা কয়েকজন লেগে থাকলাম আমরা বছর দশকের উপর। স্বার্থহীন এমন মানুষজন একসাথে ছিল দেখে স্বার্থপর লোকজন চেষ্টা করেও আমাদের আটকাতে পারেনি। আমি সবাইকে খুশি করতে পারবো না, কিন্তু দলের কাজের কৃতিত্ব একা ব্যক্তি না পাক, আমার সামর্থ্য দিয়ে এটুকু চেষ্টা করতে পারি। 21 পদক ঘোষণার পরে অ্যাডভাইজার ফারুকী ভাইয়ের সাথে আমার যোগাযোগ হলো। ওনাকে ব্যাপারটা বোঝাতে খুব বেশি চেষ্টা করতে হয়নি, সেজন্য আমি কৃতজ্ঞ। 2003 সাল থেকে অনেকে অব্রের সাথে কাজ করেছেন, এদের সবার অবদান আছে। কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা যারা একসাথে কাজ করেছি, রিফাত, সিয়াম, শাবাব, এদের ছাড়া আমি অব্রের নামে 21 পদক গ্রহণ করতে পারবো না। উনি মেনে নিয়েছেন, বাকিদেরকেও রাজি করিয়েছেন। ওনাদের কথা ছিল পদক গ্রহণ করা বা না করা পরের কথা, রাষ্ট্রের কাজ জানানো যে আপনাদের কাজের জন্য রাষ্ট্র কৃতজ্ঞ। তারা তাই করেছেন, আমিও মেনে নিয়েছি। পরের প্রজন্মের জন্য অব্রর মিশনটা যদি রেখে যেতে হয় তাহলে আমাদের টিম ওয়ার্কটা উদাহরণ হিসেবে থাকুক। একা একা তো বেশি দূর যাওয়া যায় না। ভালো হলো শেষমেশ ওনারা বাংলাদেশ নারী ফুটবল দলকেও পদক দিচ্ছেন। দলকে স্বীকৃতি দেওয়ার এই সংস্কৃতি চালু থাকুক। অব্রর জন্য 21 পদকের দাবি নিয়ে অনেকে অনেক বছর ধরে অনলাইনে ক্যাম্পেইন করেছেন। আপনাদের দাবি পূরণ হলো। পদক তো একটা প্রতীকী বা উপলক্ষ। এই উপলক্ষে সবার একসাথে হওয়া হবে। আবার ক্লিশে জানি আমি, করলাম ক্লিশে, আমার ইচ্ছা।